ওরে 60 বছইরা বহিরা নানি, ওরে 60 বছইরা বহিরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া দাদি রাস্তা দিয়া যায়। কি যায় কি যায় না? কত নানা দেখা তারে, কত দাদা দেখা তারে করে হায় রে হায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। ওরে মাইয়া বোনদেরকে উদ্দেশ্য করে বলেন, যাতে করে মা বোনেরা আল্লাহ রব্বি কারিম যত বান্দিগুলো আছে তারা যাতে করে জাহেলিয়াতি যুগের মেয়েরা যেভাবে তারা বেড়ঙ্গাভাবে চলতো, পর্দাহীনতায় চলতো, পর্দা ছাড়া চলতো, তারা যাতে এইভাবে কি করে, তারা যাতে না চলে, আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাতিল মারওয়াতু খামসাহা ওয়া সামাত শাহরাহা وأحسنت فرجها وأطاعت بعلها। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহর পয়গম্বর বলেন, আমার মা বোনেরা যদি 4টি কাজ যদি তারা আদায় করতে পারে, তারা জান্নাতের যে 8টি দরজা আছে, আল্লাহর পয়গম্বর ঘোষণা দেয় 8টি দরজার মধ্য থেকে মা বোনেরা এই 4টি কাজ করলে তারা যে কোনো দরজা দিয়ে মন চায় আমার মা বোনেরা তারা জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। 1 নম্বরে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, এর মুমিন আমার পয়গম্বর জানায়া দেয়, এর পর্দালে মা আমার আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দে, এ মা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন রে, 4টি কাজ যদি আপনারা আদায় করতে পারেন আমার আল্লাহর পয়গম্বর আপনাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तो मेरा सत्तर है। ये मुसलमान नबीर उम्मतेर दल। 1 নম্বর আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। অথচ আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে চাই না, কথা কোন ঠিক কিনা? এর মুমিন আমার আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয়, 1 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন 5 ওয়াক্ত নামাজ। ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, যে আল্লাহ রব্বে কারীম আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা বলল, আল্লাহর যত বান্দা যত বান্দি দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইয়া দিলেন, আমার আল্লাহ রব্বে কারীম 5 ওয়াক্ত নামাজের আদেশ দিয়া দিলেন। 1 নম্বর ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, এর পর্দার মা 1 নম্বর আল্লাহ আমার আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানাই দিলেন 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা। অথচ আমরা সঠিক সময় নামাজ আদায় করি না, অনেকে তো ফজর নামাজ আদায় করি না, জোহরের নামাজটা তো আমি আপনি আদায় করতে চাই না। এর মুমিন জোহরের নামাজটা তুমি আদায় করো নি, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, তোমাকে কখনো আজরাইল মালাকুল মাউত মৃত্যুর আগে তোমাকে আসে কখনো বলবে না, এরে আল্লাহর বান্দা এরে আল্লাহর বান্দি, তোমার তো মৃত্যুর সময় হয়ে গেছে, তুমি তো জোহরের নামাজটা তুমি পড়ো নাই, তুমি জোহরের নামাজটা আদায় করে নাও, কখনো কিন্তু আমাকে আপনাকে বলা হবে না। এর মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য সঠিক সময়ে নামাজ আদায় করা, এই জন্য আমার আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দিলেন 1 নাম্বার হলো ইজা সাল্লাতিল মারওয়াতু খামসা, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। এরপর দলের মা
নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। আমার আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দিলেন 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। এই তো সামনে রমজান মাস চলে আসছে, আর অল্প কয়েকদিন বাকি, কথা কোন ঠিক কিনা? এর মুমিন 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। এই রমজান মাসের রোজাও কিন্তু রাখতে হবে। 3 নাম্বারে ওয়া আহসানাত ফারজাহা, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দে 3 নাম্বার হলো পর্দা করা, নিজের সতীত্বকে হেফাজত করা। এর পর্দালের মা 3 নাম্বারে আমার আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দে পর্দা করা। যেমন ভাবে রব্বে কারীম 5 ওয়াক্ত নামাজ যেমন আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন, যেমন ভাবে আল্লাহ রমজান মাসের রোজাকে আল্লাহ ফরজ করে দিলেন, যেমন ভাবে আল্লাহর গোলামি করার আদেশ দিলেন, হারাম খাওয়া যাবে না আল্লাহ রব্বে কারীম আদেশ দিয়ে দিলেন, অন্যায় করা যাবে না, কাউকে খারাপ ভাষায় গালি দেওয়া যাবে না, কারো হককে নষ্ট করা যাবে না, হকুল ইবাদ নষ্ট করা যাবে না। ঠিক তেমন ভাবে আমার আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দে 3 নাম্বার হলো পর্দা করা, নিজের সতীত্বকে হেফাজত করা। 3 নাম্বারে কি? পর্দা করা। এর মুসলমান নবীর উম্মতের দল আমার আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয় 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয় পর্দা করা, নিজের সতীত্বকে হেফাজত করা। এর মুমিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মেয়ে ছিল, যেই মেয়ের ব্যাপারে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সরদার। সুবহানাল্লাহ। এর মুমিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমে বিভোর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় যখন ঘুমাইয়া গেছে, স্বপ্ন যুগে ফাতেমা উনার বাবা মানে আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে যখন ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহার ঘরে যখন আসলেন স্বপ্ন যুগে, এসে ফাতেমা বলে আমার বাবা মানে আল্লাহর পয়গম্বর আমার ঘরের মধ্যে কি জানে খোঁজাখুঁজি করছে, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায় রে মুমিন, একবার পিছনে তাকায়, একবার পুরা ঘরের মধ্যে কি জানে খোঁজাখুঁজি করছে। আমি ঘুমের মধ্যে বললাম ও আমার বাবা তুমি কি খোঁজাখুঁজি করো বিষয়টা বুঝলাম না, অথচ আমার বাবা মানে আল্লাহর পয়গম্বর তো রোজায় আথারের মধ্যে চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ফাতেমা বলো বাবা আমার আপনি না দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনি আবার স্বপ্নে যুগে কেন আসলেন? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে ও আমার মেয়ে ফাতেমা আমি এসেছি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। ফাতেমা বলে ও আল্লাহর পয়গম্বর আপনি কি সংবাদ দিবেন? আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলে ও মেয়ে আমার ফাতেমা সংবাদ
সংবাদটা হলো তুমি তো রোজা অবস্থায় তুমি দুনিয়া ছেড়ে চলে যাবার মেয়ে ফাতেমা, তোমাকে আমি সংবাদ দিচ্ছি। সংবাদটা হলো তুমি আজকে সেহরি হবে দুনিয়ার জমিনে, তোমার সেহরিটা হবে তুমি দুনিয়ার জমিনে তুমি সেহরি করবা, কিন্তু তোমার ইফতারি আর দুনিয়ার জমিনে হবে না। তোমার ইফতারি হবে তোমার বাবা আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি দস্তরখানায়। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, हर गोरी देने के तो तैयार है, जो न मांगे उसे तो बेजार है। মারহাবা। তাহলে পর্দার কথা আল্লাহ রাব্বে কারীম কোরআনেও আছে এবং আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে পর্দা করার দরকার আছে না নাই বাজান? কিন্তু বর্তমান সমাজে কি আমাদের গ্রামগঞ্জে কোন শহরে কোন আমাদের সমাজে কোন পর্দা আছে বাজান? কথা বলেন আছে? তেমন ভাবে আমরা পর্দা দেখতে পাই না। যেমন ভাবে আল্লাহ রব্বে কারীম 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন, ঠিক তেমনি ভাবে রমজান মাসে রোজাকে যেমন ফরজ করে দিয়েছেন, আমার আল্লাহ রব্বে কারীম পর্দা করাও কিন্তু ফরজ করে দিলেন। কথা কোন ঠিক কিনা? ওরে 60 বছইরা বহিরা নানি, শুনবেন, ওরে 60 বছইরা বহিরা দাদি লিপস্টিক লাগায়, কি চলবে? চলবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরে 60 বছইরা বহিরা নানি, ওরে 60 বছইরা বহিরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া দাদি রাস্তা দিয়া যায়, কি যায় কি যায় না? কত নানা দেখা তারে, কত দাদা দেখা তারে করে হায় রে হায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। ওরে মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতেমার মতো, কার মতো? ওরে মাইয়া ঘরে চলতে কইছে মা আয়েশার মতো, এখন দেখি চলে ওরা বেডা মানুষের মতো। কথা কর। ওরে মাইয়া ঘরে চলতে কইছে মা খাদিজার মতো, এখন দেখি চলে ওরা পরিমণির মতো। কথা কর। ওরে মাথার উড়না মাথাতে নাই, ওরে মাথার উড়না মাথাতে নাই, হাতে কান্দে লই, তোমরা রাগ কইরো না ভাই বোনেরা, দুইখান কথা কই। রাগ করতেছেন আপনারা? মোবাইল ফোন আসলো ভাইরে আমগো ঘরে ঘরে, আছে না নাই? মোবাইল ছাড়া কি কেউ আছে? আছে? মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দিয়ে তারা শুধু মিস কল মারে। কথা কন। ওরে রাত কাটাই দেই পোলা মাইয়া, ওরে রাত কাটাই দেই পোলা মাইয়া, মনের কথা কই, তোমরা রাগ কইরো না ভাই বোনেরা, দুইখান কথা কই। ওরে যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় ওড়না নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কথা কন। ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় ওড়না নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ, কিছু মেয়ে নিজের দেহ পারে কেউ বিলায়। কথা কন। লজ্জা না থাকলে কি বুঝি লজ্জা দেওয়া যায়? দেওয়া যাবে বাজান? কারণ যদি আমার লজ্জা না থাকে আপনি বলে আমাকে কখনো লজ্জা দিতে পারবেন না। এই হলো আমাদের সমাজের অবস্থা। মোবাইল ফোন আসে, মোবাইল ফোন 7-এ পড়ে, 6-এ পড়ে, 5-এ পড়ে, কিন্তু তাদের বক্তব্য হলো যে বাবা মোবাইল কিনে দাও, মোবাইল কিনে না দিলে পড়ালেখা করব। নাই মনে হয়? আছে না? 8-এ পড়ে, কিন্তু বাসায় আসে এমন হয় বায়না ধরে বাবা আমাকে মোবাইল কিনে দাও, অন্যথায় আমি লেখাপড়া করব না। পরে আমরা গার্জিয়ানরা বাধ্য হয়ে যে আমার ছেলেকে আমার মেয়েকে লেখাপড়া করাইতে হবে, এই জন্য আমরা অনেকে মোবাইল কিনে দিই। দেই কি দেই না? কিন্তু মোবাইল আসে উপকারের চেয়ে অপকার বেশি, ক্ষতি বেশি। কথা কোন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন। চিঠি লেখা লাগে? আগে তো মোবাইল ছিল না, এই জন্য চিঠি লিখতো, চিঠি আবার কারোর মাধ্যমে পৌঁছাইতো, 2 দিন লাগতো, 3 দিন লাগতো, 1 সপ্তাহ লাগতো। লাগতো কি লাগতো না? কিন্তু এখন আর চিঠি লেখা লাগে না। কেন লাগে না?
যে ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, টিকটক আছে, কত কিছু আছে, আছে কি আছে না? মোবাইলটা নিয়ে দেখবেন রাতের বেলায় ঘুমায় যায়। কি ঘুমায়? লেপের নিচে শুয়ে শুয়া ওই যে যার যে আছে তার সাথে চ্যাটিং করে। কি করে কি করে না? ও যুবক ভাই, ও যুবতী বোন, তুমি তো তোমার লেপের তলে শুয়ে শুয়ে মোবাইলটা নিয়া তুমি তোমার মাকে ধোকা দিচ্ছ, তোমার বাবাকে ধোকা দিচ্ছ, তোমার মায়ের বয়ে বাবার বয়ে। কিন্তু তোমার মা বাবা না দেখুক, তোমার ভাই না দেখুক, কিন্তু একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছ থেকে তারা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে কি? সম্ভব? আপনি যত যেখানেই করেন না কেন, পানির নিচে করেন, এমন অন্ধকার গহীনে করেন না কেন, কিন্তু কেউ না দেখে, দেখে কে? আমার আল্লাহ। আল্লাহর চোখ থেকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব নয়। প্রেমপ্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেমপ্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না দাদা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়া ছেলের ভালো লাগে না। ও মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়া মাইয়ার ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। ভাঙ্গে? পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা ছেলের চলে না দাদা, মোবাইল সারা মাইয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। কি ভাঙ্গে নাকি? সারা রাত যদি ফোনে চ্যাটিং করা হয়, কথা বলা হয়, একটা মানুষ যদি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা না ঘুমায়, ওই মানুষটা যদি রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল চালায়, ফজরের নামাজ পড়া কি সম্ভব? কথা বলেন, সম্ভব না। এই জন্য হাসির খোরাক না, বলি মোবাইল ফোন আমাদের উপকারের থেকে ক্ষতি সবচেয়ে বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ছোট ছোট ছেলেমেয়েদেরকে বলবো, মোবাইল থেকে তাদেরকে দূরে রাখতে হবে। অনেক সন্তান আছে মোবাইল ছাড়া খানাও খায় না। কি আছে কি আছে না? আছে। মোবাইল ছাড়া খানা খায় না। বাবা যদি মোবাইল না দাও তাহলে খানা খাবো না। এই জন্য আমরা অনেক আবার গার্জিয়ান আছি, আমরা এমন অভিভাবক আছি, আমরা ওই যে মোটু বাতলু ডোরিমন মোবাইলটা দিয়ে আমরা দেই, বাবা দেখো, আর মা বাবা আমরা খানা খাওয়াই দেখি দেই না। এমন সন্তান মনে হয় আমাদের এই এলাকায় নাই, না থাকতে পারে, কিন্তু আমাদের এদিকে আছে বাজান। আপনারা কি রাগ করতেছেন? আমার কথা কি বোঝা যায়? চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এরে মুমিন, আল্লাহর পয়গম্বর মেয়ে ফাতিমা, ঘুমের মধ্যে আল্লাহর পয়গম্বর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখাই দিলেন ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার মেয়ে ফাতিমা, তুমি যে ঘুমিয়ে আছো, তোমার ঘুমের মধ্যে আমি একটা স্বপ্নের যোগে তোমাকে একটা সংবাদ দিয়ে গেলাম। ফাতিমা বলো, বাবা আমার সংবাদটা কি? সংবাদটা হলো আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয়, তোমার আজকে সেহরিটা হবে দুনিয়ার জমিনে তোমার স্বামী আলীর সাথে, কিন্তু আমার মেয়ে ফাতিমা, তোমার ইফতারি কিন্তু দুনিয়ার জমিনে আর হবে না। তোমার ইফতারিটা হবে তোমার বাবা মানে আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতি দস্তরখানায়। সুবহানাল্লাহ। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ঘুমটা ভেঙে গেল, এরে মুমিন, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা যখন ভেঙে গেল, সেহরির সময় হয়ে গেল। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেহরি খাবে, স্বামী আলীকে ডেকে যখন এবার সেহরি খাবেন, সেহরি খাওয়ার পর এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য চলে গেল, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেহরি খাওয়ার পর তিনি জায়নামাজে করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর মুমিন,
যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদের মধ্যে নামাজের মধ্যে চলে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ আদায় করার পর এবার যখন বাসার মধ্যে আসলো, নিয়ম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর মুমিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিয়ম ছিল উনি ফজরের নামাজ আদায় করার পর তিনি জায়নামাজের মধ্যে বসে থাকতেন, প্রতিদিন জায়নামাজের মধ্যে বসে থাকতেন, একেবারে ইশাকে নামাজ পড়ে তিনি জায়নামাজ থেকে উঠতেন মারহাবা। কোন নামাজ পড়ে? ইশাকে নামাজ আদায় করে। এরে মুমিন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদ থেকে চলে আসলো, আসে প্রতিদিনের মতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জায়নামাজের মধ্যে খুঁজলো, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে যে ওনার বিবি ফাতিমা জায়নামাজের মধ্যে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু চিন্তিত হয়ে গেল, ব্যাপার কি? আমার বিবি ফাতিমা প্রতিদিন তো ফজরের নামাজ আদায় করার পর জায়নামাজের মধ্যে বসে উনি তাসবিহ তাহলিল পড়ে এবং ইশাকে নামাজ পর্যন্ত আমার বিবি ফাতিমা ওইখানে তো বসে থাকে, বিষয়টা বুঝলাম না। এরে মুমিন আল্লাহর গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা এবার একটু চিন্তিত হয়ে গেল, আমার বিবি ফাতিমা কোথায় চলে গেল হঠাৎ করে। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতবাখ মানে রান্নাঘরে চলে গেল। হাদিসের মধ্যে আছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অসুস্থ ছিল, জ্বর ছিল। এই জ্বর অবস্থায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা কাজ করত। এর পর্দার মা ভালো করে শুনেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওদিন তিনটা কাজ করেছে অথচ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে। এক নাম্বার কাজ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যতগুলো কাপড় আছে বালতিতে সমস্ত কাপড়গুলা ধোয়ার জন্য ভিজাইছেন। দুই নাম্বার হলো এর মুমিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই নাম্বার কাজ করেছে, এই পরিমাণে পানি তিনি গরম করেছে, পানির পরিমাণটা ছিল অত্যন্ত বেশি। তিন নাম্বার হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আটা রুটি বানানোর জন্য এমন খমির তৈরি করলেন রে মুমিন, অনেক পরিমাণে বেশি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন চিন্তিত হয়ে গেল, খুঁজে যখন বিবি ফাতেমাকে পাইল না, হঠাৎ করে যখন আল্লাহর পয়গম্বরের জামাই যখন রান্নাঘরের মধ্যে চলে গেল, গিয়ে দেখে যে ওনার বিবি ফাতেমা ওই রান্নাঘরের মধ্যে চলে গেছে। বলে যে তুমি না অসুস্থ, তুমি আবার আজকে এতগুলো কাজ তোমাকে কে করতে বলেছে? কে বললো? আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবি ফাতেমাকে বললো। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দিন অসুস্থ ছিল, এরপরে তিনটা কাজ করেছে। কয়টা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, বিবি তুমি তো অসুস্থ, তাহলে তুমি এতগুলো কাপড় কেন ভিজাইলা? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, ও স্বামী আমার, আমি এতগুলো কাজ করার হলো দেখো আমার তোমাকে তো একটি কথা বলাই হয় নাই। স্বামীকে বলতেছে, বিবি ফাতেমা বলছে তোমাকে তো একটা কথা বলাই হয় নাই। এবার স্বামী বলতেছে, এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর মেয়ে ফাতিমা
এবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে, ও স্বামী আমার, আমার আব্বাই তো গত রাত্রে আমাকে স্বপ্ন যুগে দেখাইয়া দিয়ে গেছে, আমার আব্বা আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে আমাকে বলে গিয়েছে আমার সেহরি নাকি হবে আজকে দুনিয়ার জমিনে, আমার ইফতারি নাকি হবে আমার বাবা মানে আল্লাহর পয়গম্বর উনার সাথে জান্নাতি দস্তরখানায়। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम ये आज दुनिया जुदा बास बहर कार के बाशी बा खुदाबास। এবার ফাতেমা বলে, ও স্বামী আমার আব্বাই তো স্বপ্ন যুগে বলে গিয়েছে আমি নাকি দুনিয়া ছেড়ে আমি চলে যাব। এবার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা উনার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়ায়া ধরে কান্নারে মুমিন। এদিকে স্বামী স্ত্রী জড়ায় ধরে কান্না করে। হঠাৎ করে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে যখন খেলা থেকে চলে আসলো, এসে দেখে রান্না করে ওনার বাবার মা কান্নায় ভেঙ্গে পড়তেছে। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলে, ও মা, তুমি কেন কান্না করো বুঝলাম না। বাবাকে বলে, তুমি কেন কান্না করো বুঝলাম না। ফাতেমা বলে, কান্না কেন করি আমি বলতে পারবো না। তোমার নানা আমার বাবা তোমার নানার দরবারে চলে যাও, তোমার নানার দরবারে গিয়ে তুমি জিজ্ঞাসা করো আমি কেন কান্না করি। এরে মুমিন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নানার রওজা মুবারকে চলে গিয়েছে, রওজা আথার উপরে চলে গেছে, বসে বলে, ও নানা আমার মা বাবা কেন কান্না করে বুঝলাম না। নানা বলে যে, ও হাসান আর হুসাইন কেন কান্না করে ওটা পরে বলবো, আগে বলো তোমরা আজকে এই গুরুত্বপূর্ণ একটা সময়ে, এই গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে তোমার মাকে ছেড়ে তোমরা এখানে কেন এসেছো। এরে মুমিন, তোমরা এই গুরুত্ব সময়টা তোমরা এখানে কেন এসেছো। এবার হাসান হুসাইনকে বলে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে দেয়, ওরে আমার নাতি হাসান আর হুসাইন, তোমার মা তো আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না, তোমার মা তো আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু চিন্তিত হয়ে গেল, এটা আবার কেমন কথা, আমার মা বাবা তো দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে, এই জন্য বুঝি আমার মা কান্না করতেছে, এই জন্য আমার মা বলে নাই। এবার নানা যখন বলল, নানা বলে, আমার নাতি হাসান আর হুসাইন তোমরা যাও যাও যাও, তোমার মায়ের কাছে তোমরা দোয়া নাও, কারণ আর একটু পরে তোমার মা আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সঙ্গে সঙ্গে ওনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যখন চলে গেল, বলতেছে, ও মা, তুমি কেন বললা না যে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবা। মা আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়াইয়া ধরে কান্না। এরে মুমিন আল্লাহর গোলাম হাসান হুসাইনকে বলে, এরা আমার সন্তান, আমি তো বলতে পারবো না, আমি বলবো কেমনে, কারণ আমি যদি বলি যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমার দিলটা তো খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এই জন্য তো তোমার নানার কাছে পাঠিয়ে দিয়েছি। এরে মুমিন আল্লাহর গোলাম। এরপরে যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে আসলো, এবার মা দোয়া দিয়ে দিল যে ঠিক আছে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। এবার মা ফাতিমা ওনার স্বামীকে বলতেছে, ও স্বামী আমার, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব স্বামী, তোমার কাছে আমার দুইটা আবদার। কয়টা আবদার? দুইটা আবদার। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও স্বামী আমার, এক নাম্বার আবদার হইল, আমি তো তোমার ঘরে এসেছিলাম রে স্বামী,
জানি না আমি তোমার কতটুকু হক আদায় করতে পেরেছি কি পারি নাই। ও পর্দালে মা ও বোনেরা শোনো, তোমরা তো স্বামীর সাথে তোমরা তো খারাপ ব্যবহার করো, চোখ রাঙ্গাইয়া কথা বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলছো, স্বামী আমার, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, তুমি আমাকে মাফ করে দিও। এবার 2 নাম্বার আবদার হলো, ফাতেমা বলে, ও স্বামী আমার, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, 2 নাম্বার আবদার হলো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে আমার জানাজা দিয়া তুমি দাফন কাজ সম্পন্ন দিয়ে দিও। এবার আলী বলে, ওরে বিবি আমার, তুমি তো 2 জাহানের বাচ্চার মেয়ে, তুমি মারা গেলে তো মানুষের ভিড় জমবে, তোমাকে আমি কেমনে দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও বিবি আমার, তুমি তো আমার ঘরে এসেছিলা, আমি তোমার 2টা আবদারে আমি পালন করব, কিন্তু বিবি রে, তুমিও তো যেহেতু জান্নাতি মহিলার সর্দারানী, তুমি তো আমার ঘরে এসেছিলা, তোমাকে আমি কোনো 3 বেলার জায়গায় 1 বেলা খাওয়াইছি, 2 বেলা হয়তো বা খাওয়াইতে পারি নাই। ওরে বিবি, তুমি আমাকে মাফ করে দিও, সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, যদি তাহলে তুমি 1 নাম্বার হলো আমাকে মাফ করে দেওয়া, 2 নাম্বার হলো আমাকে সঠিক সময়ে দাফন কাজ সম্পন্ন করা। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে তুমি আমাকে মাফ করে দাও। এদিকে বলে, রে মুমিন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, তাহলে তো আমার আর জান্নাতে যাওয়ার আমার কোনো প্রতিবন্ধকতা নাই, সুবহানাল্লাহ। একে অপরকে যদি মাফ করে দেয় তাহলে কি জান্নাতে যাওয়ার কোনো ভয় থাকে? থাকে না। এই জন্য পর্দার মা ও বোনেরা, আজকে দেখেন আমরা পর্দা করতে চাই না। আল্লাহর পয়গম্বর 4টি কথা বললেন। 3 নাম্বার হলো নিজের সতীত্বকে হেফাজত করা, পর্দা করা। অথচ তারা কি করতে চায় না? পর্দা করতে চায় না। হ্যাঁ, আমাদের সমাজে আবার এমনও আছে, দেখবেন ছোট মেয়ে, যে মেয়েটার 12 বছর 14 বছর বয়স হয়েছে, স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, যে মেয়েটা এখন পর্যন্ত কলেজে পড়ে, অনার্সে পড়ে, দেখবেন হাজী সাহেব মক্কায় হজ করে আসছে, আবার হাজী সাহেব বলে যে হ্যাঁ তার মেয়েটা অনার্সে পড়ে, ইন্টারে পড়ে, সামনে নিয়ে আসছে, সে বলে যে হুজুর এটা আমার মেয়ে। ত্রিপল হাজী। কি হাজী? ত্রিপল হাজী বুঝেন? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগায় হাজী সাহেব। কথা কর আছে কি আছে না? দেখবেন কোনো অনুদানের জন্য গেলে বা যে কোনো কাজে একটা দাওয়াতি চিঠি দিয়েছেন, আপনি তার নামের আগে আলহাজ বা হাজী সাহেব লেখেন নাই, তখন বলে, এই তোমাকে নামটা কে লেখার অনুমতি দিয়েছে? তুমি আমার নাম লিখেছো, আমার নামের আগে হাজী সাহেব কোথায়? বলে কি বলে না? এমনও হাজী আমাদের সমাজে আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগায় আলহাজ। 4 দোকানে বৈশা হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি লড়ায়। আছে না নাই? এমন হাজিও কিন্তু আমাদের সমাজে আছে। কি আছে না নাই? হ্যাঁ, আবার ভালো আছে, আলহামদুলিল্লাহ। অনেকে তো হজ করে আসছে, আর তাদেরকে হাজী সাহেব ডাকলে রাগ হয়। কি আছে কি আছে না? বলে হ্যাঁ আমি হজ করছি, কি হয়েছে? আমাকে আলহাজ বা আমাকে হাজী সাহেব বলার কোনো কি নাই, দরকার নাই। তারা এটা বলে কি বলে না? এই জন্য দেখেন, বলতেছিলাম ছোট ছোট মেয়ে, তাদেরকে পর্দা করাইতে হবে এখন থেকে। আমার বৃদ্ধ দাদি ও নানীরা 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তারা এখন পর্দা করে, মাশাআল্লাহ। এমন বোরকা দেখবেন তারা পরে, মনে হয় বোরকাটাতে আরো 7 জন ঢুকবে। কি আছে কি আছে না? ও পর্দা, ও নানি ও দাদি, আমার মা বোনদেরকে বলবো যে দেখেন বয়স হয়েছে, আপনি পর্দা করেন, করতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু যারা অভিভাবক আছি, আমার মেয়ে, আমার বোন, আমার নাতিনি, এই দায়িত্ব কিন্তু আমার আছে। আমার মেয়েটার 12 বছর 14 বছর 15 বছর বয়স, আমার মেয়েটাকে এখন যদি আমি পর্দা না করে স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, আমার এই মেয়েটা দেখেন, আমরা আমাদের সমাজে আমরা কোনো গাছ লাগাই কি লাগাই না? কথা বলেন, লাগাই কি লাগাই না? একটা চারা গাছ লাগাই, কি জন্য? গাছটা বড় হবে। গাছটা লাগানোর পরে আমরা বেড়া দেই, যাতে করে এই গাছটা না ভাঙে, ছাগলে না খায়, গরু না খায়, জন্য বেড়া দেই কি দেই না? হ্যাঁ, যখন গাছটা বড় হয়ে যায় তখন আমরা বেড়াটা খুলে দেই। এই জন্য ছোট্ট ছোট্ট আমার মেয়ে, আমার বোন, আমার নাতিনি, যদি আমি ছোট থেকেই যদি আমি পর্দা না করাই, তাহলে বুঝতে হবে এই চারা গাছের উপর সবার কিন্তু একটা লোভ থাকে। কি থাকে কি থাকে না?
কি থাকে কি থাকে না? এই জন্য বাজান কি করতে হবে? পর্দা করতে হবে। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেছে ও আহসানাত ফরজাহা, নিজের সতীত্বকে হেফাজত করা। 4 নাম্বার ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আতাআত বালাহা, এর পর্দার মা 1 নাম্বার বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা, 3 নম্বরে আমার আল্লাহর পয়গম্বর বলেছেন নিজের সতীত্বকে হেফাজত করা, পর্দা করা। 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। 4 নম্বরে কি? স্বামীর খেদমত করা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ভাবে স্বামীর খেদমত করেছে, কিন্তু আমার মা বোনা তেমন ভাবে স্বামীর খেদমত করতে চায় না। কথা কোন ঠিক কি না? কি করতে চায়? দিন অনেক কষ্ট করে দিন মজুরি করে রাতের বেলা বাসায় আসছেন, যদি বলে ভাত তরকারি দাও, তখন অনেকে বলে থাকে যে ভাত তরকারি ওখানে আছে তুমি নিয়ে খাও। কি বলে কি বলে না? অনেক স্ত্রী তো স্বামীকে তুই করেও বলে, কি বলে কি বলে না? কিন্তু মা বোনদেরকে বলো, মা দেখো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে স্বামীর কাছে মাপ চাই গেছে যে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার ঘরে আমি এসেছিলাম, জানি না আমি তোমার কতটুকু হক আমি আদায় করতে পারছি আমি জানি না। এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীর ঘরে আসছো, দেখো একদিন তুমি লাল রঙের শাড়ি, লাল রঙের বেনারসি শাড়ি পরে তুমি ঘরের মধ্যে আসছো, বাসর ঘরে আসছো, আবার মনে রাখবা এই বাসা থেকেই তোমার কাফর পরে কিন্তু এই বাসা থেকে বের হতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য অহংকারে মালিক কোনো মানুষ দেখাইতে পারে না। তাহলে বলতেছিলাম যে 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি কাজ যদি আমার মা বোনেরা করতে পারে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে পর্দা করা, 4 নম্বরে স্বামীর খেদমত করা। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দে ওই মা বোনেরা জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে আমার কিছু কিছু মা বোনেরা তারা পর্দার নামে তারা পর্দা করতে চায় না। তারা শাহবাগের মধ্যে তারা আন্দোলন করে নিজের স্বাধীনতাকে নিয়ে আসে না নাই? কি বলে জানেন? স্বাধীন বাংলায় জন্মেছি আমি, পরাধীন হতে নাহি চাই, চলেছ তুমি খোলা মেলা, ভাব লজ্জা কি তোমার নাই, পায়ে দিয়েছ হায় হিল জোতা, মাথায় খোপায় ফুল, কপালে দিয়েছ চকমকে ফোঁটা, মাথায় শ্যাম্পু চুল, 2 হাতে চুরির ঝংকার তুলিয়া, 2 হাতে চুরির ঝংকায় তুলিয়া, মাথায় শ্যাম্পু চুল, মেকআপ করেছ চেহারা তোমার ঢাকার গোলাপ ফুল, মশারির নেই শাড়ি পরিয়া, মশারির নেই শাড়ি পরিয়া, ওড়না দিয়েছ গায়, বাংলার নায়িকা সেজেছে তুমি, মাথায় কাপড় নাই, আছে না নাই? এমন আমার বাংলার জমিনও এমন মা বোনেরা আছে যে তারা পর্দা করতে চায় না। তারা আরো বলে যে আমাদের পোশাকের কোনো স্বাধীনতা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, আমার আল্লাহ রব্বে কারিম বলেছে তোমরা জাহেলিয়াতের যুগের মতো তোমরা চলাফেরা করিও না। এই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছে। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, শুনো মুরাদপুরবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ রুহুল আমিন সরকার, তাই আরো আছেন আইয়ুব আলী মোহরি, জানেন গো সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই আমরা নবীর সাথে জান্নাত যেতে চাই। কি চাই না? শুনো দিনাজপুরবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনো মুরাদপুরবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোকাররম হোসেন, তাই আরো আছেন আমন্ত্রিত অতিথি মোহাম্মদ নুরুজ্জামান সরকার, জানেন গো সবাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই। কি চাই না? শুনো দিনাজপুরবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনো মুরাদপুরবাসী শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা
হযরত মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন বিপ্লবী তাই আরো আছেন মুফতি আসাদুজ্জামান নাটোরি হুজুর দেখবেন গো সবাই আরো আছেন এই এলাকার মুসলমান সবাই সবাই আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাইবা হাতলারা দেন সবাই হাতলারা দেন সবাই সবাই আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই নারায়ে তাকবীর সবাই